একটু খেয়াল করো, দেখো বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র কত মার্কের পরীক্ষা হয়? 100 মার্কের। হ্যাঁ, 100 মার্কের অর্থাৎ 100 নম্বরের। 100 নম্বরের এই 100 নম্বরের ভিতরে তোমার 50 নম্বর হবে সিকিউ থেকে, আর বাকি 30 নম্বর, এই 30 নম্বর হবে হলো এমসিকিউ থেকে। হ্যাঁ, তাহলে দেখো ভাইয়া 30 এবং 20 হয়ে গেল 80 মার্কের। তোমার কিন্তু আরও 20 মার্ক দরকার। কত মার্ক দরকার বলো তো? 20 মার্ক দরকার। এই 20 মার্ক কই থেকে আসবে? এই যে এই 20 নম্বরের জন্য আমাদের পড়তে হবে ওই যে সহপাঠ বই আছে না আমাদের, সহপাঠ যেটা আছে, সহপাঠে কোনটা ধরছে বলো তো? ওই যে সহপাঠের একটা উপন্যাস আছে 1971, এই 1971টা পড়তে হবে। তাহলে আমাদের মনে করো এখান থেকে বর্ণনামূলক, এখান থেকে যে আসবে প্রশ্নটা হবে সেটা হচ্ছে আমরা বলবো বর্ণনামূলক প্রশ্ন। এই 20 মার্ক হবে বর্ণনামূলক প্রশ্ন। এই বর্ণনামূলক প্রশ্ন কই থেকে আসবে? সহপাঠের 1971 সালে যে উপন্যাসটা আছে এখান থেকে আসবে। তাহলে একটু খেয়াল করো, এই 30 নম্বর এমসিকিউ, 20 নম্বর হচ্ছিল সিকিউ। তাহলে ভাইয়া এমসিকিউ এবং সিকিউ কই থেকে আসবে? আচ্ছা, আমরা একটু খেয়াল করি গদ্য। হ্যাঁ, গদ্যর থেকে চারটি সিকিউ থাকবে এবং পদ্যর থেকে কয়টি থাকবে বলো তো? পদ্যর থেকে থাকবে 4টি। তাহলে মোট কয়টি হলো? 8টি সিকিউ। হ্যাঁ, এই 8টি সিকিউ এর ভেতরে তোমাকে অ্যান্সার করতে হবে 5টি সিকিউ। তাহলে এমসিকিউ, তাহলে আমরা গদ্য এবং পদ্য কিন্তু সিলেক্ট জানলাম এই কয়টা থেকে 8টি সৃজনশীল আসবে, 5টি দিতে হবে 50 নম্বরে। এবং এমসিকিউ তাহলে কই থেকে আসবে? এই যে তুমি সৃজনশীলের জন্য গদ্য এবং পদ্য পড়লা না, গদ্য এবং কি আরেকটা কি পড়ছো বলো তো? পদ্য। হ্যাঁ, এখান থেকেই কিন্তু আবার তোমার 30 মার্কের এমসিকিউটা এইখান থেকে আসবে। তো এইটি হচ্ছে বাংলা প্রথম পত্রের পুরো সামারি, নতুন সংযোজন হচ্ছে এইটুকু। এইভাবে তোমরা যদি পড়তে থাকো তাহলে হয়ে যাবে। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে সিলেবাসে আছে বাংলা গদ্য এবং পদ্য বাংলা প্রথম পত্রের, সেগুলো আমরা দেখে কোনগুলো ইম্পর্টেন্ট, এত অনুচ্ছেদ কোনগুলো পড়বো, সেগুলো আমি তোমাদের সিলেবাস সম্পর্কিত ধারণা এবং কই থেকে প্রশ্ন বেশি আছে সেই সম্পর্কে বলতেছি।